মায়েদের দম শেষ হলে যেটা হয়। তো যাই হোক, এইবার প্রসেনজিৎ মিষ্টির হাড়ি নিয়ে ঠিক এই স্টাইলে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তখন শাশুড়ি বলছে, বাঙাল শাশুড়ি, আমার বাড়িতে আইসা মিষ্টির হাড়ি কেন পড়ে গেল? তখন প্রসেনজিৎ বলছে, হ্যাঁ, এত পথ আস্তে আস্তে কাউকে দেখে চমকায়নি, তাই মিষ্টির হাড়িটা হাত মচকে পড়ে যায়নি। হঠাৎ আপনার বাড়িতে ঢুকতে গিয়ে আপনাকে দেখে চমকে গেলাম, তাই মিষ্টির হাড়িটা হাত মচকে পড়ে গেল। ভা ভা বাবা, হাত 2 মাস পর আমার দিদির বাচ্চা হবে, আর তাকে দিয়ে আপনারা গরুর মতো কাটাচ্ছেন। ভা ভা বাবা। ভাই রানা, কি হচ্ছে কি? এটা আমার শ্বশুর বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, এটা তো জমের বাড়ি। তোদের মতো ভীতু মেয়েরা এই সংসারে থাকে বলে এদের মতো ডাইনি পিচাস শাশুড়িরা তোদেরকে পেয়ে বসে রে দিদি। তুই বাড়ি চল দিদি, বাড়ি চল। থ্যাংক ইউ সো মাচ। এইবার এটা মায়েদের জন্য হলো, এবার ইয়াং বন্ধুদের জন্য একটা ছোট করে দেবো, একটু চেয়ে নেবে, হাসলে মন ভালো থাকে। একটু ইয়াং বন্ধুদের জন্য এবার হবে। চিরঞ্জিতের একটা স্পেশাল ডায়লগ ছিল, কি, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না, তাই তো? কিন্তু এটা এখনকার ছেলেরা ডায়লগটা পুরো চেঞ্জ করে দিয়েছে। কিভাবে বলছে? চিরঞ্জিত এইভাবে বলে, আরে এই পাগলা, আরে এই পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। তো এটা এখনকার ছেলেরা কি বলছে? এখনকার ছেলেরা বলছে, আরে এই পাগলা, নিজের বউ যত সুন্দর হোক না কেন রে, তাকে লাগে বড় কালো রে। আর পাশের বাড়ির খেদির মা, মালটা ছিল ভালো রে, মালটা ছিল ভালো রে। হাততালি কোথায় গো? থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা একটু পরে মন্দিরা সরকারকে মঞ্চে আনবো। তার আগে আমি মঞ্চে ডেকে নেব আবার মুনলাইট মিউজিক্যাল গ্রুপের নেক্সট ডান্সার বন্ধুদের। কে আসছে দেখতে পাচ্ছি না, ডান্সারকে চিনি না, গাড়ির নাম ভুলে গেছি, তবে একটা ডান্স হবে, আর যারা আসছে তাদের জন্য একটা জোরদার হাততালি। থ্যাংক ইউ সো মাচ। তো প্লিজ ওয়েলকাম আবার মুনলাইট মিউজিক্যাল গ্রুপের নেক্সট ডান্সার বন্ধুরা।